ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদেরকে দেখাবো ছায়া প্রকাশনী WBCSSC গ্রুপ সি অ্যান্ড ডি রিক্রুটমেন্ট এক্সাম যে হতে চলেছে তার 100% প্র্যাকটিস সেট তোমাদেরকে দেখাবো। দেখো, ফর দ্য রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ, এই বইয়ের মধ্যে তোমরা কি কি পাবে দেখো WBCSSC গ্রুপ সির কোশ্চেন পেপার 2016 সালের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন পেয়ে যাবে এই বইটার মধ্যে। আর গ্রুপ ডিটাও পাবে তোমরা, দেখো 16 সালের প্রশ্ন পেয়ে যাবে। এরপরে পেয়ে যাবে দেখো 25টি প্র্যাকটিস সেট MCQ, তোমাদের গ্রুপ সিতে 60 নাম্বার থাকবে, ঠিক আছে। এই বইটার মধ্যে তোমরা 25টা সেট পেয়ে যাবে। গ্রুপ ডিতেও তাই 25টা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। আর গ্রুপ ডিতে তোমাদের মোট নম্বর থাকবে 35টি নম্বর থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে এই বইয়ের মধ্যে থেকে দেখাবো। আর দেখো, ছায়া প্রকাশনী লোগোটা দেখতে পাচ্ছ, ছায়া প্রকাশনী লিমিটেড। আমরা এই বইটার থেকে প্রতিটা প্র্যাকটিস সেট তোমাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। যাদের বই নেই কোনো অসুবিধা নেই, তোমরা এই ভিডিওটি ফলো করলে তোমরা কিন্তু প্রতিটি প্রশ্ন সেট এবং প্রতিটি প্রশ্ন তোমরা আমার ভিডিও থেকে পাবে, ঠিক আছে। চলো, আর যাদের বই আছে তারা কিন্তু তবু দেখবে, ম্যাথগুলো আলোচনা করব। হ্যাঁ, চলো তাহলে আজকে আমরা শুধু গ্রুপ ডির প্রশ্ন আলোচনা করব, ঠিক আছে। অনলি শুধু জিকে প্রশ্নগুলো আলোচনা করব, তোমরা দেখতে থাকবে, পাশে থাকবে। পরবর্তীকালে আমরা গ্রুপ সির জিকে আলোচনা করব, তারপরে তোমাদেরকে লাস্টে ম্যাথ দেখাবো, ঠিক আছে। এবার চলো, দেখো স্টুডেন্ট, গ্রুপ ডির প্রশ্নগুলো আলোচনা করব। চলো, প্রথম সেট প্রশ্ন দেখো, সাজেক্টিভ মক পেপার ফর গ্রুপ ডি। দেখো, সেকশন 1-এ থাকবে তোমাদের জেনারেল নলেজ। এখানে থাকবে তোমাদের 15টা প্রশ্ন। তো 15টা প্রশ্ন আমরা আলোচনা করব। দেখো, তেজস্ক্রিয়তার ঘটনাটি আবিষ্কার করেন, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে হেনরি বেকারল। কোষের শক্তিকর বলা হয় যে কোষ অঙ্গাণুকে, এটা হবে মাইটোকন্ড্রিয়া। অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন কাকে বলা হয়? ভিটামিন ই কে বলা হয়। ভারতের সর্ববৃহৎ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোনটি? নাগার্জুন শ্রীশৈলম অভয়ারণ্য। মৌল কিসের একক? বস্তুর পরিমাপের একক। অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড কি হিসেবে কাজ করে? ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে। ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটার হলো পরম 8000। এরপরে দেখো, তরুণাস্থি বিশিষ্ট মাছ হলো হাঙ্গর। কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 310 কে। উত্তরাখণ্ডে যথেষ্টভাবে গাছ কাটা বন্ধ করতে ও পরিবেশ রক্ষা করতে দাসলি গ্রাম স্বরাজ মণ্ডল সংস্থাটি কে গড়ে তুলেছিলেন? চণ্ডীপ্রসাদ ভাট, অপশান বি। মাতৃদেহে দুগ্ধ নিঃসরণে সাহায্যকারী হরমোনটি হল প্রোল্যাকটিন হরমোন। পৃথিবীর ফুসফুস কোন অরণ্যকে বলা হয়? আমাজনকে বলা হয়। মায়োপিয়া দৃষ্টি ত্রুটি সংশোধন করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স ব্যবহার করা হয়। জারণ বিক্রিয়াটি কি ঘটে? জারণ বিক্রিয়াটি ইলেকট্রন বর্জন ঘটাতে সাহায্য করে। অপশান নম্বর বি হবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়? SM স্বামীনাথনকে বলা হয়। মনু, এবার দেখো সেকশন 2 কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নগুলো দেখে নাও। মনু ভাকের কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং খেলার সাথে যুক্ত মনু ভাকের। বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রধান ছিলেন সত্যগুপ্ত হবে সঠিক অ্যান্সার।
স্যাডল পিক সর্বোচ্চ শৃঙ্গ হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ঠিক আছে। শিলংয়ের সম্প্রতি NERACE ওয়েব পোর্টাল চালু হয়েছে, যার উদ্দেশ্যে সেটা হবে তোমাদের উত্তর পূর্বের রাজ্যগুলি কৃষকদের সঙ্গে ক্রেতাদের সংযোগ স্থাপন করা। NERACE ওয়েব পোর্টাল চালু হয়েছে। বিখ্যাত দ্য লুভর মিউজিয়ামটি কোথায় অবস্থিত? এটা হবে প্যারিসে অবস্থিত। নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়? দেখো, সাম্যের অধিকার স্বীকৃত, স্বাধীনতার অধিকার স্বীকৃত, শোষণের বিরুদ্ধে অধিকার স্বীকৃত। অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার হবে মৌলিক অধিকার স্বীকৃত নয়। ঝিলম নদীর তীরে আলেকজান্ডারের সৈন্যবাহিনীর সঙ্গে কার যুদ্ধ হয়েছিল? পুরুর যুদ্ধ হয়েছিল, পুরু। অপশান নাম্বার ডি। হাঁসুলি বাকের উপকথা উপন্যাসটি কার লেখা? এটা হবে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। এনাদের মধ্যে কে 2025 সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেছিলেন? 2025 সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন অরিজিৎ সিং। ভারতের দীর্ঘতম বাঁধ হল হীরাকুন্দ, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এনাদের মধ্যে কে একজন গ্রিক দেবতা নয়? গ্রিক দেবতা নয় হবে অলিম্পাস। অলিম্পাস হলো গ্রিক দেবতা নয়। কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব হল নবকলেবর? সঠিক অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা। নবকলেবর কাকে বলে? না, উড়িষ্যাতে যে জগন্নাথ মন্দিরের নতুন মূর্তি স্থাপন বা উপস্থাপনার যে অনুষ্ঠান হয় সেটা হলো নবকলেবর উৎসব। ঠিক আছে। এরপরে দেখো, তোমাদের আর 3টা লাস্ট প্রশ্ন আছে। কোন দেশের সংবিধানকে ওয়েমার সংবিধান বলা হয়? জার্মানির সংবিধানকে ওয়েমার সংবিধান বলা হয়। আরোরা বোরিয়ালিস দেখা যায়। আরোরা বোরিয়ালিস দেখা যায় উত্তর মেরুতে। সংক্রামক রোগে আক্রান্ত রোগী বহনকারী যানবাহন নির্দেশ করতে কোন রঙের পতাকা ব্যবহৃত হয়? হলুদ রঙের পতাকা ব্যবহৃত হয়।